ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দূরে কিংবা কাছে বিশ্বজুড়ে পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমাদান উপলক্ষে জি টিভির অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব। পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। প্রিয় দর্শক, প্রতি পর্বের ন্যায় আজকেও আমরা একজন বিশিষ্ট মেহমানকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই তার সাথে পরিচিত হয়ে নেই। উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ লুকমান সৈফি, খতিব আল হেরা জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমাদানের আজকে 30 রমজান আমরা পার করছি। আজকেই হয়তো শাওয়ালের চাঁদ উঠে যাবে, তো আগামীকাল হচ্ছে ঈদ হবে, আমরা উদযাপন করব। ঈদের এই পূর্ব প্রস্তুতির ব্যাপারে আমাদের কেমন হওয়া উচিত? বিশেষ করে আমরা যারা সারাটা মাস মাহে রমাদানের রোজা যারা রাখলাম, এই যে মাহে রমাদান আমাদেরকে শিক্ষা দিল, আমাদের ঈদটা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো আমাদের উপর দয়া করে তিনি ঈদুল ফিতর এবং ঈদুল আযহা দিয়েছেন। তো এই ক্ষেত্রে এই ঈদের পূর্ব প্রস্তুতি আমাদের কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? সকলের প্রস্তুতি যেন ঈদকে ঘিরেই, অর্থাৎ এখন থেকেই শুরু হয়ে গেছে। অর্থাৎ এখন থেকে বলতে আমি বলছি যে আজকে তো শেষ দিন, রমজান 30 কিছুক্ষণ পরে চাঁদ উঠবে, কিন্তু রমজানের শুরু থেকেই যেন ঈদের যে ঈদকে কেন্দ্র করে সব আয়োজন শুরু হচ্ছে। সাধারণত আমরা দেখতে পাই কে নতুন জামা কিনবে, কে কোন আইটেম কিনবে, সে কোনটা গায়ে দিবে, কোন দিকে যাবে, কি আয়োজন করবে, কি খানাফিনার আয়োজন করবে, নানান ধরনের আয়োজনের প্রস্তুতি কিন্তু আগে থেকেই মাথায় ইন্টেনশনালি কিন্তু সে নিয়ে নিয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, তখন তাদের মাঝে উৎসব করতে দেখলেন, আনন্দ উৎসব। তারা বিভিন্নভাবে মেহেরজান নামে দুটো উৎসব পালন করতো। তো রাসূল সাল্লাল্লাহু বলছেন, এটা কিসের আনন্দ করছো তোমরা? বলছে, আমরা এটা ঈদ উৎসব আনন্দ করছি, দুইটা দিন আমরা। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আমাদের ইসলামের দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আল্লাহ আমাদেরকে দুটো আনন্দ দিন রয়েছে, সেটা হচ্ছে ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটো সময় হচ্ছে আল্লাহর বেশি আনন্দের, সেটা হচ্ছে ঈদুল ফিতরের, মানে যখন রোজা ভেঙে ঈদ করা হয়, আবার যখন আল্লাহর সাথে সাক্ষাৎ লিকা হয় রব্বি, আল্লাহর সাথে যখন মিটিং করা হবে। মূলত আনন্দ হচ্ছে এটাই যে আপনি রমজানের 30টি রোজা বা 29টি রোজা রাখতে পেরেছেন কিনা। The month of self-analysis, self-restraints gives the Muslim great opportunity to reshape their life in according to the teaching of Islam. ইসলামের শিক্ষা অনুযায়ী আত্মবিশ্লেষণ, আত্মসংযমের মাস রমজান মুসলমানদেরকে সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ দিয়েছিল। কিসের সুযোগ দিয়েছে রে? টু রিশেপ দেয়ার লাইফ, জীবনটাকে পুনরায় পরিশুদ্ধ করার জন্য। আপনি হৃদয়টাকে কতটুকু শুদ্ধ করতে পেরেছেন, হৃদয় থেকে কত কালিমা আপনি দূর করতে পেরেছেন, হিংসা, অহংকার, দেমাগ, রাগ, রিয়া, হাসাদ, এগুলো থেকে আপনি নিজেকে ডিলেট করে আপনি কিন্তু কতটুকু পবিত্র হতে পেরেছেন। রমজান মূলত দিয়েছে আল্লাহ তাআলা তাকে অর্জন করার জন্য, লাইফটাকে পুরো পরিশুদ্ধ করার জন্য। সেটা যে আপনি করতে না পারেন ব্যর্থ। এই জন্য কবি বলেছেন, লাইসাল ঈদুল লিমান লাবিসাল জাদিদ, নতুন পোশাক কেনার ভিতরে আনন্দ নয়, বরং বালিল ঈদুল লিমান খাফাল ঈদ, আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করেছেন, সেই দিনকে কতটুকু ভয় করেছেন, সেটাই হচ্ছে আসল বিষয়। তাহলে এখন আমরা ঈদের প্রস্তুতি হিসাবে আমরা যারা মুসলিমরা নিয়ে রাখবো, সেটা হচ্ছে এই রমজানের রোজাগুলি সেগুলো পালন হয়েছে কিনা, সেটা আমরা আল্লাহর কাছ থেকে আমরা প্রার্থনা করবো, আল্লাহ আপনি আমাদের রোজাগুলো কবুল করুন এবং সঠিকভাবে আমাদের বাকি 11 মাস সুন্দরভাবে চলার তৌফিক দিন, তাকওয়া অর্জন করে, আল্লাহর ভীতি অর্জন করে ভালো ভালো কাজ করার তৌফিক দিন, হায়াতে বরকত দিন। এইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। পরবর্তী আমরা শাওয়ালে 6 রোজা রাখবো, এই প্রস্তুতি নেওয়া। এখন একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে আমাদের আশেপাশে অনেক গরিব অসহায় মানুষ আছেন। আমরা হয়তো আমাদের সন্তানদের জন্য অনেক জামা কাপড় কিনেছি, যার একটা লাগবে হয়তো 2টা কিনে ফেলেছি, কিন্তু হয়তো আমাদের বাসার নিচে যে বস্তিটা রয়েছে, সেখানে হয়তো অনেক এমন অভাবী শিশু রয়েছে যারা কিনা একটা জামাও তার বাবা কিনে দিতে পারেনি। হয়তো অনেক এরকম অসহায় মানুষ আছে, তারা ঈদের যে খাবার, ঈদের যে আয়োজন, সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। তো তাদের সহযোগিতার ব্যাপারে আমরা কীভাবে হাত বাড়িয়ে দিতে পারি? চমৎকার বলছিলেন সম্মানিত উপস্থাপক। এই কারণেই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরা ব্যবস্থা রেখেছেন, দারিদ্র মানুষগুলির মাঝে যাতে আমরা এই আনন্দটা ভাগ করে নিতে পারি। এই জন্য আমাদের মালিকে নিসাব যিনি, তিনি যেন তার অর্থের একটা অংশ সেখানে শেয়ার করি। কিন্তু টাকা পয়সা বা অর্থ দিয়ে ফিতরা দেওয়ার বিধান কিন্তু রাসূলের যুগে ছিল না এবং কোথাও হাদিসে পাওয়া যায়নি। অর্থাৎ খেজুর দেবেন, পনির দেবেন, পনির দিয়ে 1 সা
এরপরে আপনার গম, জব ইত্যাদি ইত্যাদির যে বিষয়গুলোর কথা বলা আছে এগুলো আপনি একসা পরিমাণ আপনি সে দিয়ে শেয়ার করবেন। কিন্তু সেই একসা সেই তামির বা শাইর বা জাবিব দিয়ে তো এখন প্রচলন নেই। যেই দেশের যেই প্রচলন, আমাদের দেশের প্রচলন হচ্ছে এখন অর্থ দিলে আমরা সেমাই কিনতে পারি, চিনি কিনতে পারি, বা তাকে শেয়ার করে অর্থটা দিলে এই পরিমাণ টাকা তাকে দিলে আমরা সেই টাকা দিয়ে সে সেমাই চিনি কিনে বা একটা পোশাক কিনে ভাগাভাগি করে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। এই জন্য এই বিধানটা রাখা হয়েছে রাসূল সাল্লামের জাকাতুল ফিতরা বিধান। এটা যেন আমরা ঈদের দিন নয়, ঈদের আগেই যেন আমরা পৌঁছে দিই। আপনার প্রতিবেশী খেয়ে আছে না খেয়ে আছে এটা আপনার দায়িত্ব। কিন্তু জিবরাইল আমিন যতবার রাসূল সাল্লামের কাছে এসেছেন ততবার কিন্তু প্রতিবেশীর হক সম্পর্কে তাগাদ দিয়েছেন। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। নিশ্চয়ই আল্লাহ আপনার চেহারা, আপনার বৈপরীত্য, আপনার সম্পদ, আমলের দেখবেন না, আপনি দেখবেন বরং আপনার অন্তরটা। আপনি যে অন্তর দিয়ে আপনি আন্তরিকতার সাথে একজন গরিব মানুষকে যে সেবাটা দিয়েছেন এটা আল্লাহর কাছে পৌঁছে কবুল হবে তাড়াতাড়ি। মোহতারাম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইসলামের গণ্ডির মধ্যে থেকে আনন্দ করবার চেষ্টা করব, এভাবেই আমরা ঈদ উদযাপন করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। প্রিয় দর্শক, সর্বশেষ কবির ভাষায় বলতে চাই, আমির ফকির এক হয়ে যায় যে ঈদে, আয়না সবাই এক হয়ে যায় সেই ঈদে। এক থাকি সব এমনি করে জীবন ভর, যাই ভুলে যাই উঁচু নিচু আপন পর। প্রিয় দর্শক, মাহে রমাদানের একেবারে সূচনা লগ্ন থেকে আজ অবধি আপনাদের সাথে আমরা ছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ইনশাআল্লাহ আগামী রমাদানে আবারও আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপত্তার সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।